সূরা ফাতিহা অনেকেরই প্রশ্ন জাগে। আমরা জানি সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পাঁচ আয়াত অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি কোরআনুল কারীমের প্রথম এই আয়াতগুলো নাজিল হয়েছে, কিন্তু আমরা যখন কোরআন শরীফ খুলি সবার আগে দেখি সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন বিরক্তি লাগছে? একটু আগে তো নামাজের মধ্যে দুইবার জোরে পড়লাম, আর এখন আবার পড়লাম যে হুজুর কি এইটাই পড়ে আর কোন সূরা পায় না, এরকম কি মনে হয়েছে কোনো? বলেন আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের অন্যতম মুজিজা, কখনো বিরক্তি আসে না। তাহলে প্রশ্ন, আমরা জানি যে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাক। একটা কথা মনে রাখবেন, অনেক ছেলেরা থাকে যাদের ব্রেন শক্তি একটু কম, অনেকেই এসে বলেন যে হুজুর আমার ছেলেটা অনেক পড়ে মনে থাকে না। আপনি আমলটা করবেন, কোরআনুল কারীমের সূরা 30 নম্বর পারার সূরা আলাক এই 5 আয়াত তেলাওয়াত করবেন, আর মাঝে মাঝে সন্তানের মুখে ফু দিবেন, সন্তানের মাথায় হাত দিয়া এই আয়াতগুলো পড়বেন, একটু দম দিবেন, মাথাটা মাসাজ করে দিবেন। এই 5 আয়াত তেলাওয়াত করবেন, হাতে দম দিবেন, বুকে এভাবে মাসাজ করে দিবেন। কবুল করার মালিক কে? বলেন বলেন কে? এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। হুজুররা কি আলাদা মন্ত্র পড়ে? এগুলোই তো পড়ে, হয়তো সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে, বিভিন্ন আয়াত পড়ে। মাঝে মাঝে আমলগুলো নিজেরাও করবেন। তো প্রশ্ন হলো, আমরা জানি যে প্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, কিন্তু কোরআন শরীফ খুললে আমরা দেখতে পাই সূরা ফাতিহা। এর ব্যাখ্যাটা হলো, কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম যেই সূরা নাজিল হয়েছে ওই সূরার নাম হলো, বলেন সূরার নাম হলো সূরা ফাতিহা। সবার আগে একসাথে এই সূরা ফাতিহা একটা সূরা হিসেবে একসাথে নাজিল হয়েছে। সূরা ফাতিহা আয়াত 7টি, শব্দ হলো 25টি, আর হরফ হলো 130টি। যে প্রথম আয়াত নাজিল হিসাবে কয়েকটি আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে ওই সূরার নাম হলো সূরা ফাতিহা। এজন্যই কোরআন শরীফ যখন সূরাগুলো সাজানো হয় সর্বপ্রথম যে সূরা লেখা হয় ওই সূরার নাম হলো সূরা ফাতিহা। গত সপ্তাহে বলেছিলাম মর্যাদার দিক থেকে সব থেকে বেশি মর্যাদার সূরা ওই সূরার নাম হলো সূরা, আর মর্যাদার আয়াতের দিক থেকে সব থেকে বেশি মর্যাদার আয়াত হলো আয়াতুল কুরসি। সূরা ফাতিহা এই সূরা শুরু করার আগে আমরা একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কেন? কারণ হাদিসে তো আছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। প্রত্যেক কাজের শুরুতে, প্রত্যেক নেক কাজের শুরুতে, গুরুত্বপূর্ণ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয় ওই কাজের মধ্যে বরকত হয়। পানি খাওয়ার সময়, রাস্তায় চলা শুরু করার সময়, জামাটা গায়ে দিব, খাবার খাওয়া শুরু করব, ধূমপান শুরু করব, কি
ধূমপান। সতর্ক থাকতে হবে। এখানে আরেকটি কথা, কোন গুনাহের কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে কেউ যদি শুরু করে তার ইমানই থাকে না। যেমন কেউ যদি মদ পান করে, শরাব পান করে, তার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, কিন্তু সে কাফের হবে না। কিন্তু কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শরাব পান করে, ঈমান আছে না গেছে? কেন গেছে? সে আল্লাহর সাথে ঠাট্টা করলো, আল্লাহ তুমি যেটাকে হারাম করেছো, এই দেখো আল্লাহ তোমার নাম নিয়ে সেটা খাই, তোমার নাম নিয়ে সেটা পান করি। কেউ যদি ধূমপান, কেউ যদি শরাব পান করে, তার ঈমান যায় না, গুনাহ হয়। কিন্তু বিসমিল্লাহ বলে কেউ যদি শরাব পান করে, ঈমান আর থাকে না। যাক, বলতেছিলাম প্রত্যেক নেক কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ বলা হয় কেন? এজন্য বলা হয় কোরআন তেলাওয়াত এমন এক দামি জিনিস, কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ এজন্য বলা। একটা কথা আমরা তো অনেক সময় ভালোভাবে বুঝি আর জানি, তা দোস্ত তুমি উপকার করতে পারো আর না পারো, ক্ষতি করো না, বলি কি বলি না? দেশের উন্নয়ন করতে পারো আর না পারো, মানুষের জুলুম করলো না। উন্নয়ন হোক বা না হোক, হইলো ভালো, না হইলো ভালো, কিন্তু জুলুম করো না। এটা আল্লাহ যেমন সয় না, মানুষও সয় না। ঠিক না বেঠিক? অনেক উন্নয়ন হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু সাথে সাথে জুলুমও হয়েছে। এটা আল্লাহ যেমন সহ্য করেন না, দুনিয়ার মানুষেরাও সহ্য করে না। ঠিক না বেঠিক? দোস্ত উপকার করতে পারো আর না পারো, তুমি আমার কোনো ক্ষতি করো না। আচ্ছা, আরেকটি বিষয় দেখেন, একজনের শরীরে সমস্যা হয়েছে, এখন ভিটামিন আগে না রোগ দূর করা আগে? বলেন, আগে কি রোগ দূর করে না ভিটামিন আগে? রোগ দূর না করে যদি ভিটামিন দেয়, রোগের পরিমাণ বাড়ার সম্ভাবনা আরো। আগে রোগ দূর করা, পয়জন দূর করো। ফোড়ার মধ্যে পয়জন আছে, অপারেশন পয়জন গুলো ফেলে দাও, এরপরে ভিটামিন। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমত কামনা করি, আল্লাহর দয়া কামনা করি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এগুলি বলার আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে আমি তোমার কাছে পানা চাই। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান যেন কোনো ক্ষতি করতে না পারে, আউযু বিল্লাহ বলা সুন্নাত। এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ। নাম্বার 1 হলো বিসমুন, মূলত শব্দটা হলো বি ইসমুন, ইসমুন শব্দটা। এরপরে হলো আল্লাহ, এরপরে রহমান, এরপরে রহিম। শব্দ কয়টা? বলেন কয়টা শব্দ? আর ওখানে আল্লাহ তাআলার কাছে 4টি শব্দ, 4টি কালেমা খুব প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহু আকবার। আচ্ছা, আসমানি প্রসিদ্ধ কিতাব, আসমানি বড় বড় কিতাব কয়টা? বলেন কি কি? তাওরাত, জাবুর, ইনজিল। চারে চারে কি মিল আছে? বলেন না আছে? 4 জন নবীর আলাদা সিফাত আছে, আলাদা কুনিয়াত আছে, আলাদা লকব আছে। যেমন আমাদের নবীর নামের শেষে মুহাম্মাদুর হাবিবুল্লাহ, ইব্রাহিমুল খলিলুল্লাহ, এরপরে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কয়টা আছে? এই 4টা খুব প্রসিদ্ধ। আচ্ছা, এরপরে আরো আছে, দেখেন চারে চারে মিলে কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমুন, আল্লাহ, রহমান, রহিম, 4 শব্দ। ওখানে আল্লাহ তাআলার কাছে 4টি শব্দ প্রিয়। 4 জন নবীর যে কুনিয়াত বা লকব খুব প্রসিদ্ধ। আসমানি 4খানা কিতাব, তাও আমরা প্রসিদ্ধ জানি। 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম বলেন তো? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আসেন, এই বিসমিল্লাহর তাফসীর আলোচনা আগে বেশ অনেকবার হয়েছে এখানে, এইজন্য যদি এই বিষয়ে লম্বা দিয়ে যাব না লম্বা আলোচনায়। তো এরকমের যদি আরো ধরতে যান, তাহলে 4 জন প্রসিদ্ধ ইসলামের খলিফা আছে। নবীজির পরে 4 জন ইসলামের প্রসিদ্ধ খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। চারজন। তো চারে চারে মিল আছে কি নাই? এবার আসেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শব্দ বললাম কয়টা? হরফ কয়টা? হরফ হলো 19টা। একাধিক কিতাবের মধ্যে আসছে কেউ যদি প্রত্যেকটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, প্রত্যেকটা ভালো কাজ যখন করে সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, তাহলে জাহান্নামে উল্লেখযোগ্য দায়িত্বশীল ফেরেশতা হলো 19 জন। আল্লাহ তাআলা ওই জাহান্নামের ওই ফেরেশতাদের থেকে তাকে আড়াল করে রাখবে, নজরই পড়বে না, কারণ সে সব সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। যা আমরা প্রত্যেকটা নেক কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্ষেত্রে আরেকটু ব্যাখ্যা করে নিই বা আলোচনা শিখে নিই, সেটা হলো যে অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর কারণে আপনি পুরোটা বলতে পারতেছেন না, কমাস কম বলবো বিসমিল্লাহ। কারণ হলো আরবের তৎকালীন লোকেরা এই যে কোনো কাজ করতো, তারা দেবদেবীর নাম নিত, লাত উজ্জা তাদের নাম নিত। রাসূল বললেন আমি তো শিরক থেকে যেমন মুক্ত, আমি শিরককে বরবাদ করতে, দূর করতে আসছি। তোমরা প্রত্যেকটা কাজের শুরুতে কার নাম নিবে? বলেন বলেন, কার নাম নিবে? এজন্য আমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন ইস্তিগফার করি আমরা, ইস্তিগফারের পুরোটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশ, ইলাই পর্যন্ত শেষ। এর অনেকে বাড়তি পড়তে পারে, কিন্তু এরপরে সংক্ষিপ্ত ভাবে আস্তাগফিরুল্লাহ 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 বলা যায় কি যায় না? ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি বিসমিল্লাহির রহমান, যেমন কথার কথা পানি পান করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন, অথবা কমাসকুন যদি বলেন বিসমিল্লাহ, খানা শুরু করলেন বিসমিল্লাহ, গাড়িতে উঠলেন বিসমিল্লাহ, জামাটা গায়ে দিতেছেন বিসমিল্লাহ, তাহলে হক আদায় হবে, কারণ আমি শুরু করতেছি কার নামে? এবার আরেকটি আয়াত আমরা প্রবেশ করি, যে আয়াতখানা আমাদের সকলের কাঙ্ক্ষিত আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আমরা তো মানুষের প্রশংসা করতে করতে ব্যস্ত থাকি। মানুষের প্রশংসা যতই করি, আল্লাহর কাছে যদি ওরকম গ্রহণযোগ্য না হয়, তাহলে প্রশংসা করে যে রকমের উঠাইছিলাম, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ঠিক তার থেকে বেশি আল্লাহ ডুবে যাবে। সব জায়গায় শুধু প্রশংসা প্রশংসা, এত প্রশংসা। ওই যে বলেছিলাম সংসার থেকে সংসদ পর্যন্ত সব ক্ষেত্রে প্রশংসা হবে কার? কিন্তু সেটা না করে এত প্রশংসা করছি, এত প্রশংসা, প্রশংসায় ভাসাইতে ভাসাইতে 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিয়েছে, এর মধ্যে হয়তো 15, 20, 25 বার নেতার নাম নিছে, একবারও আল্লাহর নাম নেওয়ার সুযোগ হয় নাই। আছে কিনা এমন? তো আল্লাহর প্রশংসা না করে এত পরিমাণে নেতার প্রশংসা, কাগজে কলমে বইতে, ওয়ালে খাতায় কলমে সব জায়গায় মুখে এত প্রশংসা, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যার কারণে যত উপরে উঠাইছিল তত নিচে নামাই দিছে। তাহলে সর্বহালতে প্রশংসা হবে কার? পরিচিতির জন্য উনিকে সভাপতি সাহেব, উনিকে কেশিয়ার সাহেব, উনিকে এমপি সাহেব, উনিকে আমাদের মন্ত্রী সাহেব, উনিকে, এটা পরিচিতির জন্য, এটা হলো পরিচিতি, এটা প্রশংসা না। কিন্তু প্রশংসা হলো উনি এইটা জানা তাও বলে উনি আমাদের ওই যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না, একক তো কি আছে কি নেই এমন? তো যে ব্যক্তি একক তো নামাজও পড়ে না, তার চরিত্র কি ফুলের মতো পবিত্র হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো লক্ষণ আছে? আমরা এরকম বলি কি বলি না? যেই নেতাকে লিডারকে নামাজে একক তো দেখা যায় না, জুমার নামাজও দেখা যায় না, তবে জানাজার নামাজ অনেক সময় দেখা যায়। হ্যাঁ, তার চরিত্র কিভাবে ফুলের মতো পবিত্র হয়? এই যে প্রশংসাগুলো, ওই যে বলেছিলাম গত জুমার দিন আলোচনার শেষে একটা আয়াত আপনাদেরকে শুনাইছিলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ। তাহলে প্রশংসা, আমরা তো প্রশংসা করলে খুব খুশি হই, কিন্তু এটা অন্তরে বসে রাখা, সব সময় প্রশংসা হবে বেশি, প্রশংসা হবে কার? মানুষের পরিচিতির জন্য কিছু কথা আসতে পারে, কিছু কথা আসতে পারে, কিন্তু এত প্রশংসা এইভাবে করা যেটা অনুচিত,
অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, ইসলামের অন্যতম খলিফা, মদিনাতুল মুনাওয়ারায় হুযায়ফাতুল ইয়ামান তার কাছে ৮২ জন মুনাফিকের তালিকা ছিল। কয়জন? ৮২ কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায় ৮২ জন মুনাফিকের তালিকা ছিল। এই মুনাফিকগুলো নামাজ পড়তো নবীজির সাথে, রোজা রাখতো, নবীজির সামনে এসে ভালো ভালো কথাও বলতো, কিন্তু যখন বাইরে চলে যেত কাফেরদের সাথে বলতো আমরা তো মুহাম্মদের কাছে যাই শুধুমাত্র একটু তাল মিলাবার জন্য, আসলে আমরা তোমাদের সাথে আছি। এরকমের দুমুখী লোক আমাদের সমাজে আছে কিনা? কদিন আগে কত জালেম, কত ভাবসাব, এখন দেখা যায় সম্পূর্ণ পল্টি রয়েছে। পোল্ট্রি বলে না? ঠিক আছে, সব সুর পাল্টাইছে। আল্লাহ, তবে সুর পাল্টাইলে কাজ হবে না। আল্লাহ যেমন ক্যামেরা সব ধরা করে ভিডিও করে রাখে, এই যুগেও কিছু নমুনা আছে, সব ভিডিও আছে, কে কোথায় কি করছে, কিরকম জুলুম করছে, কিভাবে অন্যায় করছে। আল্লাহ জুলুম সহ্য করেন। হাসরের ময়দানে শিরকের হিসাব তো আলাদা, এরপর যে বিষয়টা প্রথম সামনে আসবে সেটা হলো জুলুম, যে তুমি জুলুম করছো কিনা কারো। ওই যে বললাম যে আউযুবিল্লাহর কথা বললাম, ভাই তুমি উপকার করতে পারো আর না পারো, উন্নয়ন করতে পারো আর না পারো, কমাস কম মানুষের ক্ষতি। মদিনাতুল মুনাওয়ারায় ৮২ জন প্রসিদ্ধ মুনাফিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামান তার কাছে গোপনে সেই তালিকাটা দিয়েছিলেন। হুযায়ফা, শোনো, আমি তোমার কাছে বলে গেলাম, তুমি আমানত রাখবে। এই মুনাফিকের নামগুলো আমি তোমার কাছে বললাম, অন্য কারো কাছে বলেন নাই। হুযায়ফাতুল ইয়ামানকে নবীজি বলতেও নিষেধ করেছেন, কারণ সমাজে গন্ডগোল লেগে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সাহাবীরা সব সময় লক্ষ্য রাখতেন, কোন মানুষ যদি মারা যেত, সন্দেহজনক কোন মানুষ যদি মারা যেত, সবাই লক্ষ্য করতেন হুযায়ফাতুল ইয়ামান ওই জানাজায় যায় কিনা। যদি হুযায়ফাতুল ইয়ামান তার জানাজায় না যায়, তাহলে তারা মনে করতেন এই লোকটা ওই তালিকার, এই লোকটা তালিকা আছে কি নাই, মুক্তিযোদ্ধার তালিকা আছে কি নাই, ভেজাল মুক্তিযোদ্ধার তালিকা আছে কি নাই। আহারে সোনার বাংলাদেশ, যেই মুক্তিযোদ্ধা নিয়ে এত কথা, এটা একটা চরম ব্যর্থতা। আলাদা মুক্তিযোদ্ধার আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আলাদা মন্ত্রীও বানাইছে, আজও পর্যন্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে কি পারছে? কি বলেন, পারছে? ভুয়া মুক্তিযোদ্ধা আছে কি নাই? এত হেডামটা কেন, এত হেডাম কেন? মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা পর্যন্ত আজ পর্যন্ত বাংলাদেশে হয়নি, করতে পারিনি। এর শত শত ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে কি নাই? আল্লাহ, সাহাবীরা অপেক্ষায় থাকতেন হুযায়ফাতুল ইয়ামান কার জানাজায় যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলছিলাম, আমরা তো প্রশংসা শোনার জন্য ব্যস্ত, নামের আগে প্রশংসা করলে আমরা খুশি হই। আর কেউ যদি ভালোভাবে নামাজি হয়, দিনদার হয়, হজ করে আসে, হাজী সাহেব এদিকে আসেন, খুব খুশি। আমার হাজী সাহেব বলছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন সেটা বলি, পরে আগে শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফাতুল ইয়ামান তার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুযায়ফা, তোমার কাছে যে আমাদের নবী যে তালিকাটা দিছে, মুনাফিকের তালিকা, ওই তালিকায় আমার নামটা আছে কিনা একটু বলো, আমরা তো কেউ জানি না, ওই নামগুলো আমরা জানি না। শোনো হুযায়ফা, ওই তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা দেখেন। অন্তরে কি ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, না জানি কোন কথায় নবীজির কাছে আমার কোন কথা নবীজির কাছে অপছন্দ হয়েছে, আমার কোন আচরণ রাসূলের কাছে অপছন্দ হয়েছে, হয়তোবা আমার নামটাও না আবার ওই তালিকায় চলে গেছে। খলিফা হযরত ওমর কেমন ছিলেন? খলিফা হযরত ওমর তার 3টা মতামত এমন ছিল যে 3টা মতামতের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে।
শুধু তাই না, তিনি ছিলেন ইসলামের অন্যতম খলিফা। রাসূল বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে ব্যক্তি হইতো ওমর। কিন্তু নবী যেহেতু আর হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। শুধু তাই না, নবীজির শ্বশুর ছিলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার মধ্যে কত ভয়, হুযায়ফা শোনো, আমার নামটা ওই তালিকায় আছে কিনা না জানি, কোনো কথা আমার এলোমেলো হয়ে গেল। এজন্য ভাই, যত বড় হুজুর হই না কেন, যত বড় ইমাম আর আলেম আর মুহাদ্দিস হই না কেন, যত পাক্কা নামাজি, কোরআন তেলাওয়াতের নিয়মিত মুসল্লি হই না কেন, কখনো নিজের আমলের উপরে কখনো বাহাদুরি করব না, বরং যে যত বেশি আমল করব তার মধ্যে আল্লাহর ভয় তত বেশি হওয়া দরকার। আল্লাহ, তুমি আমার আমলগুলো কবুল করে নাও। আল্লাহ, আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। প্রিয় ভাই, তাহলে কি বুঝলাম? যে সব সময় বেশি বেশি প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। আলহামদু, এই যে একটা হলো শুধু হামদুন শব্দ, আরেকটি হলো হামদুন শব্দের আগে আলিফ লাম লাগানো, আলহামদুলিল্লাহ। একটা হলো হামদুন, আরেকটি আলহামদু। প্রশংসার যত ধরন হতে পারে, প্রশংসার যত রকম হতে পারে, প্রশংসার যত সিস্টেম হতে পারে, প্রশংসার যত পদ্ধতি হতে পারে, সমস্ত ধরনের, সমস্ত রকমের, সমস্ত পদ্ধতির, সমস্ত সিস্টেমের প্রশংসার মালিক একমাত্র আলহামদুলিল্লাহ। এখন এটা কেন? এজন্য এই যে আমি কথা বলি, এটা আমার কোনো প্রশংসা করবেন বা আমার কোনো নিজস্ব বাহাদুরি তা নয়। আল্লাহ যদি তৌফিক না দিতেন, বলার তৌফিক না দিতেন, বলতে পারতাম না। অতএব শুকরিয়া আদায়ের আশরাফ হিসাবের হবে না, শুকরিয়া আদায় হবে কার? এই যে আপনারা যে বসলেন, আপনি যদি মনে করেন আমার একটা আলাদা একটা ভাব আছে, অথবা আমার সময় আছে বসলাম, আমি তো বসলাম, ভালো কাজ করছি, আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহ তাআলা যদি সুযোগ না দিতেন আপনারা কেউ বসতে পারতেন না। কত মানুষ এমন আছে, মাত্র ভালো জায়গায় বসলো, হঠাৎ করে এমন একটা ফোন আসলো, উঠে চলে গেল। হয় কি হয় না? এই যে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিলেন, প্রশংসা হবে কার?